আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটি টপিক নিয়ে আলোচনা করতে এসেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমি মানুষ হিসেবে যেভাবে চিন্তা করি সেই চিন্তাগুলো আপনাদের ভিতরে ছড়িয়ে দিতে এসেছি। এখন আপনাদের সেটা ভালো নাও লাগতে পারে, ভালো লাগতেও পারে, হ্যাঁ, তো দ্যাটস টোটালি আপ টু ইউ। এখন বিষয়টা হচ্ছে, আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আমাদের সমাজে অনেক বেশি ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, আর কথা লম্বা না করে সেই টপিকটার নাম বলে ফেলি, সেটা হচ্ছে ডিভোর্স বা তালাক। হ্যাঁ, একটা সংসারে একটা পুরুষ এবং মহিলা সম্পূর্ণ আলাদা দুটো পরিবার থেকে আসে এবং তাদের শিক্ষা, কৃষ্টি, কালচার, সংস্কৃতি সব কিছুই আলাদা থাকে। হ্যাঁ, এবং আমি মনে করি যে দুটো আলাদা সংসার থেকে যখন দুটো মানুষ একসাথে সংসার করতে আসে তখন তাদের ভিতরে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা খুব জরুরি, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং না হওয়াটাই স্বাভাবিক প্রথম পর্যায়ে। হ্যাঁ, আর আপনি ভালো করে চিন্তা করে দেখতে পারেন, আপনি যখন নতুন কোনো একটা মানুষের সাথে মেশা শুরু করেন তখন তার সাথে কিন্তু আপনার ভাবগত বা চিন্তাগত বা মানে চিন্তা চেতনাগত জায়গার অনেক অমিল থাকে। একটা মানুষের সাথে মিশতে 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 আমরা সেই মানুষটার আপন হতে পারি বা সেই মানুষের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা গ্রো আপ হয়। তো আপনারা কখনোই এভাবে চিন্তা করবেন না যে 2 দিন সংসার করতে না করতেই আপনার সম্পূর্ণ একটা আলাদা মানুষের সাথে আপনার সম্পর্কটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। এটা আসলে সম্ভব না। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে দুটো মানুষ অনেকদিন রিলেশনশিপে থাকে, অনেকদিন প্রেম করে, তারপর তারা বিয়ে করে। তো তারা সবসময় বিয়ের পর একটা স্টেটমেন্ট দেয় যে প্রেমের সময় আমাদের সম্পর্ক অনেক ভালো ছিল, কিন্তু বিয়ের পর আমাদের সম্পর্কটা অনেক খারাপ হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে, আপনারা যখন প্রেম করছিলেন তখন আপনারা কি একসাথে থাকতেন? আপনারা কি প্রত্যেকটা কাজ একসাথে করতেন? সে কি সবসময় আপনার চোখের সামনে থাকতো? বা ওই পুরুষটা বা মহিলাটা কি সবসময় আপনার চোখের সামনে থাকতো? তো যে মানুষটা আপনার চোখের সামনে সবসময় থাকতো না, তার ভুল ত্রুটি আপনার সামনে কিভাবে ধরা পড়বে এবং আপনার সাথে মানে নৈতিকতাগত বা মতামতগত পার্থক্য কিভাবে তৈরি হবে? হ্যাঁ, আপনারা বছরে 6 মাসে বা মাসে বা সপ্তাহে একবার করে দেখা করছেন প্রেম করার সময়, তখন কি আপনাদের ভিতরে তখন আবেগ বেশি থাকে, ফিলিং বেশি থাকে, তখন বাস্তবতা কিন্তু এত বেশি থাকে না। তো তখন কিন্তু আপনার ওই মানুষটাকে মধুর লাগাটাই স্বাভাবিক বা ভালো লাগাটাই স্বাভাবিক। হ্যাঁ, বাট আপনারা যখন একসাথে বিয়ে করেন, বিয়ের বিষয়টা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। যখন আপনারা করেন তখন দুজন মানুষ দুজনের সামনে সমস্ত কিছু আপনারা শেয়ার করছেন, তখন একে অপরের ভালো মন্দ, চিন্তা চেতনা, কাজগুলো সবসময় আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন এবং তখন মতামতগত পার্থক্য তৈরি হওয়াটা 100% স্বাভাবিক। এবং পার্থক্য তৈরি হতে না হতে আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন ডিভোর্সের। কেন রে ভাই? আপনার ফ্যামিলিতে যদি আপনার বাবা কোনো একটা ভুল করে, হ্যাঁ, আপনার বাবা ধরেন অন্য একটা বিয়ে করলো, আপনি তো তার সন্তান, হ্যাঁ, অন্য একটা বিয়ে করলো, আপনি কি সাথে সাথে আপনার বাবার পরিচয়টা মানে মুছে ফেলবেন? আপনার বাবাকে আপনি কি পর করে দিবেন? এটা কি সম্ভব? কেন দিবেন না? কারণ আপনি মনে করবেন যে এটা আপনার বাবা, আপনার নিজের। হ্যাঁ, তো পরের ঘর থেকে যখন একটা ছেলে আসে, মেয়ে আসে, তখন তাকে আপনারা এতটা পর কেন ভাবেন যে একটা ভুল করতে না করতেই তাকে আপনারা জীবন থেকে ছুঁড়ে ফেলে দিবেন বা ডিভোর্স করে ফেলবেন? আপনার মা আপনার গায়ে যদি হাত তোলে, হ্যাঁ, আপনার মা যদি আপনাকে একটা গালি দেয় বা বকা দেয়, যদি দিয়েই ফেলে, আপনারা কি আপনার মাকে মুছে ফেলবেন জীবন থেকে? বা মাকে কি পর করে দিতে পারবেন? তো বাবা মাকে যদি পর না করে দিতে পারেন, তাহলে আপনার যে জীবন সঙ্গী, যে আপনার জন্য তার সমস্ত বাড়ি ঘর সবকিছু ছেড়ে চলে এসেছে, যে পুরুষটা আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে, আপনাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আপনাকে এত সুখ শান্তিতে রাখছে, হ্যাঁ, সেই পুরুষটাকে বা সেই মহিলাটাকে আপনি কিভাবে 1 সেকেন্ডের ভিতরে ডিভোর্স দিয়ে দেন? হ্যাঁ, কেন আপনারা ধৈর্য ধারণ করতে পারেন না? আমার কথা, আমাদের ইসলামী শরীয়তেও আছে যে ধৈর্য ধারণের কিন্তু কোনো বিকল্প নেই। ধৈর্য সব ক্ষেত্রে ধরতে হয়। আপনি যে এত বড় বড় পাপ করেন, আপনারা যে এত বড় বড় পাপের সাথে লিপ্ত আছেন, নামাজ পড়েন না, হজ জাকাত রোজা কিছুই আদায় করেন না, হ্যাঁ, ইমানটা পর্যন্ত ঠিক নেই, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন ঠেলে, হ্যাঁ, মানুষের হক নষ্ট করে বেড়াচ্ছেন, মানুষের সয় সম্পত্তি গ্রাস করে বেড়াচ্ছেন, মিথ্যা বলছেন, প্রতারণা করছেন, মানুষের সাথে 2 নাম্বারই করছেন। তো এগুলো কি আমার মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কি ধৈর্য ধরে সহ্য করছেন না? এবং আপনাকে কি প্রতিবার আপনাকে কি উৎসাহ দিচ্ছেন না ভালো কোনো কাজ করার বা ভালো রাস্তায় ফেরত আসার? হ্যাঁ, আপনাকে তো উনি উৎসাহ দিচ্ছেন নাকি? আল্লাহ তো আপনাকে বারবার ক্ষমা করে দিচ্ছেন আপনার তওবা এবং চোখের পানির কারণে। হ্যাঁ, তো আল্লাহ যদি আপনাকে বারবার ক্ষমা করে দিতে পারেন, তো আপনি একটা সামান্য একটা মানুষ হয়ে একটা মানুষকে ক্ষমা করে দিতে আপনার কি সমস্যা হয়? আমি তো বুঝতে পারি না। একটা মানুষ হয়ে একটা মানুষের অপরাধকে এত গর্হিত অপরাধ মনে করার কি আছে?
হ্যাঁ, আল্লাহ তো মানুষের অপরাধকে এত বড় গর্হিত মনে করছেন না। যদি গর্হিতই মনে করতেন তাহলে তো আমরা সবাই জাহান্নামে চলে যেতাম, আমরা তো জান্নাতের মুখকেও দেখতে পেতাম না, তাই না? মানুষ মানে, ইনসান মানেই হচ্ছে পাপী, ভুলকারী, যাদের পাপের কোনো শেষ সীমা নেই, যারা সব প্রতিটা সেকেন্ড যারা পাপের সাথে লিপ্ত আছে। তো আল্লাহ মানুষকে এত সুযোগ দিচ্ছেন, এত ক্ষমা করছেন, আর আপনি সামান্য একটা সৃষ্টি হয়ে আপনার এত রাগ, আপনার এত অভিমান যে আপনার পরের ঘরের একটা মেয়ে বা ছেলে একটা কিছু করতে না করতেই আপনি তাকে জীবন থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, ডিভোর্স করে দিচ্ছেন। আপনার ভাই যদি আপনার সাথে গাদ্দারি করে, আপনার ভাইকে আপনি ছেড়ে দিচ্ছেন, আপনার ভাইকে আপনি ভুলে যাচ্ছেন। ভাইকে তো ঠিকই বুকে জড়িয়ে নিচ্ছেন, বোনকে বুকে জড়িয়ে নিচ্ছেন, এই চিন্তা করে যে আমার ভাই বা বোন বা আমার আত্মীয় স্বজন বা আমার বাবা বা মা। অথচ আপনার স্বামীকে, আপনার বউকে আপনার এত তিতা কেন লাগে রে ভাই? আবার শ্বশুর বাড়ির কোনো মানুষ কিছু করতে না করতেই তাদেরকে আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন, তাদের সাথে সম্পর্ক রাখছেন না। হ্যাঁ, পুরুষরাও রাখছেন না শ্বশুর বাড়ির লোকদের সাথে ভালো সম্পর্ক। মহিলারা তো শ্বশুর শাশুড়িকে দেখতেই পারে না বেশিরভাগ ফ্যামিলিতে। কেন এত মানে বিদ্বেষ কোথা থেকে আসে আপনাদের? আর আমি শ্বশুর শাশুড়িদেরকেও বলি যে আপনাদের মনে পরের ঘরের একটা পুরুষ বা মহিলার জন্য এত বিদ্বেষ কোত্থেকে আপনার লালন করেন রে ভাই? কেন একটু ভালোবাসা দিয়ে একটু মিলেমিশে চলা যায় না? হ্যাঁ, আমি শাশুড়িদেরকে বলি পরের ঘরের ছেলে বা মেয়েকে নিজের সন্তানের মতো একটু ট্রিট করা যায় না? হ্যাঁ, আর আপনারা ডিভোর্সে ইন্ধন কেন দেন? একটা মহিলা এবং পুরুষ একসাথে সংসার করতে আসলে তারা 1 বছর 2 বছর 5 বছর তাদের ভিতরে আস্তে আস্তেই বনিবনা তৈরি হবে। তাদেরকে ধৈর্যের শিক্ষা দিবেন, তাদেরকে ধৈর্য ধরতে বলবেন, তাদেরকে ভালো কিছু শিক্ষা দিবেন যে এভাবে তোমরা চলো, ওভাবে চলো। আল্লাহ মানুষের জীবনে মুরব্বী কেন দেন? মুরব্বীদের কিছু দায়িত্ব থাকে। বড় শুধু বয়সে বড় হলে হয় না, বড়দের কিছু দায়িত্ব থাকে। বড়দের উচিত হচ্ছে ছোটদেরকে শেখানো এবং ছোটদেরকে সুন্দরভাবে একটা ছাঁচে গড়িয়ে নেওয়া। হ্যাঁ, ছোটদেরকে ভালো করে শিক্ষা দেওয়া যে ছোটরা কিভাবে চললে তাদের জীবনটা, তাদের সংসারটা সুন্দরভাবে ওয়ার্ক করবে। হ্যাঁ, বেশিরভাগ সেলিব্রিটিদের জীবন দেখবেন যে এরা 4টা 5টা 10টা 12টা করে বিয়ে করে, বা সাধারণ মানুষরাও এগুলো করে থাকে। তো এগুলো করে আপনারা যখন আরেকটা নতুন সম্পর্কে যান তখন আপনাদের ওই একই অবস্থায় হয়। তার চেয়ে কি এটাই বেটার না যে একজনের সাথে সংসার করে সারা জীবন কাটিয়ে দেওয়া? কষ্ট যতই হোক, যত কিছুই হোক না কেন, শুধুমাত্র আল্লাহর কারণে আপনি একটা মানুষকে ভালোবাসবেন বা ভালোবাসছেন, এটুকু ভেবে কি জীবন পার করে দেওয়া যায় না? হ্যাঁ, সম্পর্কটাকে এতটা তিক্ত কেন করে ফেলেন যে শুধুমাত্র সন্তানের দিকে তাকিয়ে আপনারা জীবন আপনাদের পার করতে হয়? হ্যাঁ, কেন আপনি আপনার ওয়াইফের দিকে তাকিয়ে জীবন পার করেন, আপনার স্বামীর দিকে মায়া করে জীবন পার করেন? শুধুমাত্র সন্তান কেন নিমিত্ত হবে? হ্যাঁ, আপনারা আগে স্বামী স্ত্রী, তারপর হচ্ছে আপনারা বাবা মা। আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে তো মমত্ববোধটা, টানটা, ভালোবাসাটা, মায়াটা তো আগে থাকতে হবে, নাহলে আপনার সন্তান বা পরবর্তী প্রজন্মরা কি শিখবে আপনার থেকে? তো আমার একটা সাজেশন ভাই, ডিভোর্স কোনো সমাধান না। ডিভোর্স করে সে আপনি আরেকটা নতুন সম্পর্কে তো জড়াবেন, তাই না? সারা জীবন তো সন্ন্যাসী হয়ে বসে থাকবেন না। তো আমি একটা কথাই বলি যে ডিভোর্স করার আগে 7 বার, 100 বার, 10 বার, 1000 বার চিন্তা করে নিন যে আপনি যে ডিভোর্সটা করবেন, এই ডিভোর্সের পর আপনি যে পরবর্তী জীবনটাতে পদক্ষেপ ফেলবেন, সেখানে কি আপনার জীবনে আবার যদি সেরকম পরিস্থিতি উপস্থিত হয় তখন আপনি কি করবেন? তো আমার একটাই কথা, ডিভোর্স কোনো ধরনের সমাধান না। আপনার জীবনে যে আছে, যেমন আছে, তাকে আপনি আপনার মতো করে গড়ে পিটে নেন, আপনার ছাঁচে আপনি তৈরি করে নেন। আর যদি তৈরি হতে না চায়, তবে আমি একটা কথা বলবো যে একটি মানুষকে বারবার বোঝানোর চেয়ে, বারংবার বোঝানোর চেয়ে, একটা মানুষকে বারবার ডিস্টার্ব করার চেয়ে নিজেকে একবার বোঝানোই শ্রেয় যে এই মানুষটা কোনোদিনই বুঝবে না। আপনার যদি জীবন পার করতেই হয় তো এইটুকু সান্ত্বনা নিয়ে, শুধুমাত্র আল্লাহর কারণে আপনি মানুষকে ভালোবাসছেন, মানুষকে সহ্য করছেন, মানুষকে আপনি উৎসাহ দিচ্ছেন, মানুষকে সুযোগ দিচ্ছেন, এটুকু চিন্তা করে আপনি জীবনটা পার করে দিন। আপনার জীবনটা সুখের হবে। ডিভোর্স কখনো দিবেন না, তালাক কখনো দিবেন না। এটা মহান সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে মানে ঘৃণিত জায়েজ একটি উপায়, যেটা আল্লাহ কোনোভাবে পছন্দ করেন না। ডিভোর্স দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আপনি কি চাইবেন যে আপনার কোনো একটা ডিসিশনের কারণে মহান সৃষ্টিকর্তার আরশ পর্যন্ত কেঁপে উঠুক? তো এই কথাটুকু মনে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।